হ্যালো ফ্রেন্ডস, আমি রয়েছি দেবভূমি উত্তরাখণ্ডে। আর এইখান থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা যদি মহাদেবকে ভালোবেসে থাকো তো অবশ্যই ব্লগটা তোমরা পুরোটাই দেখবে, কেউ মিস করবে না কিন্তু। তো আজ শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তাই আমি পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। এখন বেরিয়ে পড়ছি, যে আমার বর তালা লাগিয়ে নিল। এখন দেখো, আমরা তো পাহাড়ে থাকি, তো যাই হোক, এই যে কতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়, তো অনেকটাই কষ্ট হয়। আমার তো খুব প্রবলেমই হয়। যাই হোক, এখন অনেকটা শিখে গিয়েছি। চলে যাচ্ছি আমরা জল ঢালতে, কারণ আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। ওই যে আমার বর আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছে আগে আগে, আমি পিছে পিছে যাচ্ছি। আমার মেয়েটাও এখন হাঁটা শিখে গিয়েছে পাহাড়ে। যাই হোক, আমরা এখন এখানে আমাদের স্কুটিটা আছে, স্কুটিটা নিয়ে চলে যাব। তো দেবভূমি উত্তরাখণ্ড, যেহেতু এখানে চারধাম এই জায়গাতেই অবস্থিত, কিন্তু আমরা রয়েছি হরিদ্বারের খুব কাছেই। যাই হোক, এই যে আমরা স্কুটির মধ্যে বসে পড়লাম, এখন যাচ্ছি। দেখো কি সুন্দর রাস্তাগুলো দুদিকটা। আর আমরা যে মন্দিরে যাচ্ছি তার নাম হচ্ছে কালেশ্বর মন্দির। সেই কালেশ্বর মন্দিরে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যাব। আর এই উত্তরাখণ্ড পুরোই তো দেবভূমি, তাই এখানে অলিতে গলিতে প্রচুর দেবাদিদেব মহাদেবের মন্দির রয়েছে। তো যাই হোক, দেখো রাস্তাগুলো কি সুন্দর, দুধারটা এতটাই সুন্দর, কি বলবো তোমাদেরকে, না দেখলে বুঝতেই পারবে না। নিজের চোখে হয়তো বিশ্বাস করা যায় না, এতটাই সুন্দর। যে যাই হোক, আমরা যাচ্ছি এখন স্কুটি করে। প্রায় 2টোই বেজে গিয়েছে, আমার বরের ডিউটি ছিল, তো আসতে দেরি হলো। আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসেছিলাম, তো যাচ্ছি। আর বৃষ্টিও পড়ছিল, 12টার পর থেকে বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, তাই রুমেই ছিলাম। এখন যাচ্ছি দেখো বাবার মাথায় জল ঢালতে। আমি সত্যি খুব হ্যাপি, আমি দেবভূমিতে থাকতে পারছি, এটাই সত্যি আমার অনেক ভাগ্য। যাই হোক, আমরা এখন চলে এসেছি মার্কেটে, যে মিষ্টির দোকানে। এখান থেকে যে মিষ্টি নিয়ে নেব, ঠাকুরের জন্য ভোগ নিয়ে নেব, লাড্ডু। তো মিষ্টি নিয়ে তারপর আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে মন্দিরটা বেশি দূর না, খুব কাছেই আর কি। চলে আসলাম, বাস আমরা গাড়িটা রেখে দিলাম। এখন যাচ্ছি মন্দিরের দিকে। দেখো একদম ওয়েদারটা এখনই কীরকম ছিল, এখনই চেঞ্জ হয়ে গেলো না। এই হচ্ছে এখানকার ওয়েদার, পাহাড়ি ওয়েদার, কি বলবো। যাই হোক, খুবই ভালো লাগে আমার, যখন তখন বৃষ্টিও চলে আসে। এই আমরা মন্দিরে চলে এসেছি, বৃষ্টিও স্টার্ট হয়ে গেল প্রায়। তো আমরা একটু তাড়াহুড়ো করে যাচ্ছি মন্দিরের দিকে। এই যে এখন জল ঢালতে যাব। খুব সুন্দর জায়গাটা, কি বলবো তোমাদেরকে। তো এরপরেও আমরা আরেকটু মন্দিরে যাব, তো এখানে আমরা আজকে ফার্স্ট যাচ্ছি আর কি। এরপর যাব আমরা নাগেশ্বর মহাদেবের মন্দিরে। তো আগে ফার্স্ট কালেশ্বর মহাদেব মন্দিরে যাচ্ছি। তো এখানে ফার্স্ট পুজো দিয়ে, ওটা একটু দূরে আর কি, ওটা আরও পাহাড়ি পথ বেয়ে যেতে হয়। তো ফার্স্ট এখানে পুজো করে নিই। আর এখানে আজই লাস্ট সোমবার, তো তার জন্য ভিড়ও প্রচুর ছিল সকাল থেকে। তো এখন একটু বলে হালকা হয়েছে। পাশের রুমে একজন আসছিল, তাই বললো যে ঠিকই আছে, বাচ্চা নিয়ে যাচ্ছে যখন, এই টাইমে যাচ্ছে, এটাই ঠিক। তো চলে এলাম। দেখো আমরা মন্দিরে যাবো এখন, ঢুকবো। বৃষ্টি পড়ছে, তাই আমার মেয়েটাকে কোলে তুলে নিলাম। এই চলে এলাম মন্দিরে। আর একটা কথা হচ্ছে, এইদিকে না বেল গাছ নেই, একটাও বেলপাতা পাওয়া যায় না। তো এই মন্দিরেই থাকে, আমি ওই বছর এখানে ছিলাম, তো এখানে বেলপাতা পাওয়া যায়, যে ওরা এনে রেখে দেয়। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, কারণ এই পুরো উত্তরাখণ্ডে এই জায়গায় আশেপাশে আমি বেল গাছ দেখিনি আর কি। এরা কোথা থেকে এনেছে সেটা আমি ঠিক বলতে পারবো না। তো এখানে থাকেই মন্দিরে। চলো মন্দিরে প্রবেশ করা যাক। এই যে চলে এলাম, মন্দিরে কীর্তন হচ্ছিল ওই পাশে। তো আমি এখন বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম। তো অনেকটা ভিডিও করা হয়নি, কারণ আমার বড় অতটা পছন্দ করে না মন্দিরে গিয়ে ভিডিও করাটা, তাও করে দিল, যে সেটাই অনেক। তো এখন এখানে যজ্ঞ হচ্ছে, হোম হচ্ছে, আর পাশে কীর্তন হচ্ছে। এখানে উত্তরাখণ্ডের অধিবাসীদের বলা হয় গাড়োয়ালি, তো গাড়োয়ালি ভাষা, ওদের ভাষাতে কীর্তন হচ্ছে আর কি। দেখো খুব সুন্দর করে, তার এদিকে হোম হচ্ছে আর ওইদিকেও যজ্ঞ হচ্ছে। আমরা এখানে চলে এলাম বাবার ধামে। তো এরপরে এখানে একজন পুরোহিত মশাই বসেছিল, তো আমাদের টিকা পরিয়ে দিল, আমার মেয়েকে, আমার বরকে, আমাকে। আমরা টিকাটা পরিয়ে নিলাম, তো ভালো লাগলো আর কি। তো পুজো হয়ে গেল এখানে। এই দেখো বাবা কালেশ্বর মহাদেব, এখানে গণেশজিও রয়েছে পাশে। কীর্তনটা খুব ভালো লাগছিল, টাইম খুব কম ছিল, তো ওদিকেও আবার আরেক জায়গায় যেতে হবে, তো বেশিক্ষণ টাইম দিতে পারিনি। এই কীর্তনের আওয়াজ শুনে আমার মেয়ে তো খুব খুশি, ও তো নাচ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর পাপাকে বলছিল যে পাপা আমি এখানে থাকবো, আর বৃষ্টিও পড়ছিল খুব। যাই হোক, তো এখন এখান থেকে যাওয়ার পালা আর কি। এখন চলে যাবো, বেরিয়ে পড়ছি। ওদের ওরা নাচ করছে, কীর্তন করছে, খুব মজা করছিল, কিন্তু খুব ইচ্ছে ছিল থাকার। তো আমি এখানকার কীর্তন দেখেছি আগেও, খুব ভালো লাগে। তা আজকে আর টাইম দিতে পারলাম না, তো চলে যাচ্ছি। যে এখন বেরিয়ে পড়বো, আমাদের হয়ে গিয়েছে পুজো দেওয়া এখানে। তো এখন চলে যাব নাগেশ্বর মন্দিরে। আর বৃষ্টিটা একটু কমে গেল এখন, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর পাহাড়ি বৃষ্টি যখন তখন হয়,
আর কি বলবো, এই বৃষ্টি হতেই থাকে, বৃষ্টিকে সঙ্গে নিয়ে পথ চলায় 2 মাস থেকে হয়েই যাচ্ছে এরকম। আর ওয়েদারটাও মাঝে মাঝে খারাপ হয়ে যায়। আর 2-1টা ফটো তুলে নিলাম। এরপর এখন আমরা বেরিয়ে পড়ছি। দেখো কতগুলো সিঁড়ি দিয়ে নেমেছি, নামার সময় তো অত কষ্ট হয়নি, ওঠার সময় এখন বুঝবো আর কি। যে যাই হোক, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো।